এই যে পূজা এখানে মাছে এই হাতে মাছের আঁশ লাগাচ্ছে, আই মিন নেল এক্সটেনশন করছে। বাঘের মতো নখি, হ্যাঁ খেতে পারবে? আরে দাঁড়াও, এটা কেটে ছোট করে দেবে, অনেকটা ছোট করবে কিন্তু। হ্যাঁ এই তো। বাবা ভাগ্যিস তোমার এত বড় বড় নখ নেই। ভালো হতো যদি এরকম নখ রাখা যেত, খুব ভালো হতো। এরকম ভাবে আগে তোমাকে দিতাম। দিদিও করবে বলে বসে আছে। ভয় পাই একবার করে যা হয়েছে। কিসের প্রস্তুতি চলছে এটা? এটা কিসের প্রস্তুতি? সিক্রেট, তার জন্য ব্লগ গুলো শেষ পর্যন্ত দেখতে হবে, প্রতিদিন দেখতে হবে। ওর ঘরের উপর গিয়ে কেন এরকম করছিস? পাখি কোথায় মামাম কেন সাজছে কেন? মামাম একটু বলে দাও তো সবাইকে, বলো সবাইকে একটু বলো। বাবা বাবা বাবা, ভেরি গুড। কত দূরে গেলো? এই নৌকাটা ছোট করো পূজা, হ্যাঁ নৌকাটা ছোট করো। ছোট করলে তাহলে তো করার কোনো মানেই হয় না। তো অনেক বড় বড় লাগছে না? না না না, ঠিক হবে। দিদিও করছে এখানে। আমারটা জেল পেন্ট নরমাল, এক্সটেনশন করে আমি সামলাতে পারবো না। বাচ্চা বড় সংসার আমার সাথে দেখা হয়নি, ভেঙে যাবে কাজ করতে গেলে, ভেঙে যাবে কাজ করতে গেলে ভেঙে যায়। আসলে জল পড়লে মনে হয় এগুলো নষ্ট হয়ে যায় না? না না, মানে জল আমি তো পড়লে প্রায় 3 মাস রেখেছি, 3 মাস পর আজকে আবার তোমার তো জলের কাজ কম। আমার নাকি জলের কাছে জামা কাপড় কাচিস। বলছি না ও এখন মার খাবে আমার হাতে, উল্টো হাতের মার খাবে। ফুল দমে এখন চলছে নেল এক্সটেনশন। মানে মেয়ে হওয়ার কত সুবিধা না, সমস্ত খরচা থেকে শুরু করে বিয়ে বাড়িতে লোকে আসবে। অনেক অসুবিধা না অসুবিধা না, অনেক 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 সুবিধা আছে, অনেক সুবিধা আছে। এই যে তোমার নাকি সামনে বিয়ে, তো যত ধরো এমনি নিমন্ত্রিত লোকজন আসবে, আমন্ত্রিত লোকজন সবাই দেখবে মেয়ের জন্য গিফট আনে, ছেলের জন্য কিন্তু কেউ আনে না, তাই না? ঠিক কিনা বলো? হ্যাঁ না, কিছুই দেয় না। তাই বলে তুমি কি ভিডিওর মাধ্যমে কি কাউকে বলতে চাইছো যে যারা বিয়েতে আসবেন তারা প্লিজ আমার জন্য গিফট আনবেন? না এটা ফ্যাক্ট কিনা বলো তুমি? ধরো যারা এমনি সোনার গয়নাও গিফট করে, তারাও মেয়ের জন্য কানের দুল, সবাই শাড়ি, বরের জন্য কিছু আনে না, না বিছানার চাদর, হ্যাঁ ওইগুলো বাটি ঘটি, ওই তো হয় পরিবারের জন্য, না হলে হচ্ছে শুধু বউয়ের জন্য। কি অবস্থা বলো দেখি। দাদু আসেনি? কে কে এসছে? কে এসেছে? তুই কি খা, কে এসেছে? ওনারা সবাই কই? দিদি এখানে নেল ফাইলিং করা চলছে। জ্বালা হচ্ছে কোথায়? হাতে। এই তো বললে নখ শুকাচ্ছ নাকি? নখটা ড্রাই হচ্ছে। আর গামছা দিয়ে একটা দলা দাও, দেখো শুকিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তাই তো। শুকাবে না? না বাবা কি করবো? ওর মার গাড়ি, বাচ্চাটাকে নিয়ে যাও। নামিয়ে দিয়ে আসছে তারা ধরে। কি করছে? এদের ঘাড়ের উপর উঠে উঠে লাফাচ্ছে, এদের কাজ করতে দিচ্ছে না। এ তো বিশাল আয়োজন। আর তুমি তো সব করছো, নেল এক্সটেনশন করছো, তারপর হচ্ছে তুমি ফেসিয়াল বুক করছো, আমি তো কিছু করছি না। সব তো তোমার উপরেই খরচা দেখছি। ভাঁজ করো, সুন্দর করে ভাঁজ করো। হ্যাঁ তুমি তো পারো, ভাঁজ করো, একটা একটা করে ভাঁজ করো। ব্যাস এই তো সুন্দর হয়েছে। বাহ 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 বাহ, ওইভাবে শাড়ি ভাঁজ করে, দেখো শাড়ি ভাঁজ করছে। বাবা একদম পশরা সাজিয়ে বসেছে। বাড়িতে ডাকাত করলে দাড়ি মুখে বসে দেবে। কি বলে? বাড়িতে ডাকাত করলে আমি যে তোমার যে এত মোটা, তুমি তো ডাকাত তাড়াতে পারবে না, কিছু হবে না কিছু হবে না বলে। বলে দাড়িতে এত ধার, বলছে দাড়ি ডাকাতের গালে কষে দেবে। খুব তাড়াতাড়ি বলিউডের পরিচালকদের বলছি যে প্লিজ শাহরুখ সালমানদেরকে একটু ছেলেদের সাজ দিন। মানে এই যে মেয়েদের পিছনে এত খরচা, এই নেল এক্সটেনশন থেকে শুরু করে ফেসিয়াল থেকে শুরু করে সব ওরা নিয়ে চলে যাচ্ছে, বাকি খালি আমাদের একটা স্যান্ডো গেঞ্জি আর ধুতি পরিয়ে থুয়ে দেয়। তো এটা তো খুব খারাপ ব্যাপার। খুব তাড়াতাড়ি বলিউডের হিরোদেরকে একটু এরকম ভাবে সাজান যাতে ট্রেন্ডটা আসে, আমরাও সাজতে পারি। হয়ে গেল, ডেপোই হয়ে গেছে। টোটোর মধ্যে ঘুমিয়ে পড়ছে। ছেলে আবার আজ জানিস ওর গাল টিপে দিচ্ছে। আমি এই ছাড়, কে ছেলে? একটা ছেলে ঘুরতে, একদম দুটো সাইজই সেম, সেম সাইজ। ওর আবার গাল টিপে দিচ্ছে। ও বলছে ছাড়, আমি এই ছাড়, ওকে ছাড়। ও বালতি নিয়ে, আর মেয়ে বলছে কি আমার বালতি, আর ও বালতি টানটা। আমি বলছি ছাড়, আমাদের বালতি, যা তোর বাবা মার কাছে। ও বাবা মা দেখি কোনায় দাঁড়িয়ে রয়েছে, দেখছে আর কি আমরা যা বলছি শুনতে পাচ্ছে না।
আমরা আস্তে আস্তে বলে চলে এসেছি, সে ছাড়বেই না, ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। কি করব আমি? নেল আর্টটা একটু শিখে নাও না। সবই তো শিখে নিতে বলছো আমাকে। একটু শিখে নাও, ভালো কাজে দেবে আমার। ফাঁকা টাইমে প্রত্যেক মাসে মাসে আমাকে এক একটা করে নেল আর্ট করে দিতে পারবে। শুধু আমাকেই করে দিতে পারবে, অন্য কাউকে করে দিতে পারবে কেন? সেটা তো অ্যালাউ নেই। কেন? এমনি শিখে নিলে আমি বাড়ি বাড়ি গিয়ে এই যে এরকম নেল আর্ট না, করে বাড়ি দিই। বাড়ি গিয়ে তোমাকে করতে হবে না, তুমি শুধু মাসে মাসে আমাকেই করে দিও, পায়ে আর হাতে। প্রত্যেক মাসে মাসে চেঞ্জ করে 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 অনলি হোম সার্ভিস। অনলি হোম সার্ভিস। ভালো লাগছে দেখতে কালারটা। হ্যাপি? হ্যাপি? তুমি তো করে দিচ্ছ না। দিদি আমার দেখো, ও হ্যাং নিয়ে বসে পড়েছে, পা তুলে বসে ফোন টিপছে। দাঁড়া, আমার পাটা করে নিচ্ছি কেন বলো তো, আমি আর সুযোগ সময় পাবো না, আমি এখন করে না না না, তাই না, আসলে কি হয়েছে, ও আমাকে দেখেছে আমি পাটা করেছি আগের বার, এবার ওই জন্য ওকে এইবার করতেই হবে পাটা। তাহলে তোমার কখন দিয়েছে শুটিং? 9টা সকাল 9টা। পরশু দিন তার মানে নাও থাকতে পারে। আশা করছি, হোপফুলি। এটা কি এবার ডিজাইন হচ্ছে? ফ্রেঞ্চ নেল আর্ট। ফ্রেঞ্চ নেল আর্ট। আচ্ছা, ও ভালো বলতে পারে। তুমি কি আঁকতে পারো? হ্যাঁ হ্যাঁ। তাহলে একটু শিখো। এই তোমাদের ওখানে দিদি দেখো, মানে আরামেই একদম বসে পা পা তুলে। শিখতে হবে। হয়ে গেছে, এই যে সুন্দর হয়েছে, পারফেক্ট। হ্যাঁ ভালো। হ্যাঁ তুমি ম্যাও? আচ্ছা, হ্যাঁ তুমি ম্যাও তো। এই যে এখানে এত জিনিস রয়েছে, সব নতুন ফ্ল্যাটের জন্য এসছে, কিন্তু ফ্ল্যাটে যে কবে শিফট করা হবে, ফ্ল্যাটে যে কবে যাবো, কবে কি হবে, এই যে কবে এইসব মাল যাবে আমি জানি না। কবে গিয়ে গোছাতে পারবো বুঝতে পারছি না। কাজ হয়েই যাচ্ছে সেখানে, এত মাল ডাম্প হয়ে গেছে এখানে। কি করছো তুমি? খেলা করছো? যে পূজা গেছে রান্না করতে, স্বর্ণ বলেছে আদা দিয়ে লিকার চা বানাতে, উনি আবার সেখানে চাউমিন, ব্রকলি, গাজর এই সমস্ত দিয়ে আবার করে ঢেলে দিল। দেখে আসি। পূজাকে বললাম আমি একটু আদা চা খাবো শুধু, ও নাকি নিচে গেছে এখন চাউমিন বানাতে। দেখে আসি কি বানাচ্ছে, কি করছে। কই তুমি কি করছো? ব্রকলি খাবো, আদা দিয়ে চা খাবো। করে নিচ্ছি। কেন চাউমিন করছো? চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু ভাজতে যতক্ষণ। আমি তো শুধু চা খাবো বললাম। চাও বানাচ্ছি। কি দরকার ছিল এত কষ্ট করার? সর্ষের তেল দিয়ে হবে না, এটা রিফাইন তেল দিতে হবে। কি দিয়েছো কড়াইয়ে? ব্রকলি। আমাকে ডাকতে আমি কেটে হয়ে দিতাম। গেছে, আমি এসে ঝপাঝপ কাটলাম। পেঁয়াজটা কাটাই ছিল, দেখো পেঁয়াজ আমাদের কাটা রেডি থাকে সবসময়, পেঁয়াজ টমেটো কাটাই আছে, শুধু ব্রকলিটাই দেবো, আর বেশি কিছু। গাজর আছে, গাজরটা কাটিনি। নুন দিয়েছি, এখান থেকে জল ছেড়ে দিয়েছে। আমি তো জানি না, আমি তো বসেই আছি। মা কি বলছে? দিদি বলছে। কি বলছে? বললাম পূজা কই, বললো পূজা তোমার জন্য চাউমিন বানাতে গেছে। হ্যাঁ, সবার জন্য বানাবো। মানে চাউমিন তো আমি খাবো বলিনি, আমি তো আদা চা খাবো বললাম। না না, আমার না প্রচন্ড একটু খিদে পাচ্ছে, পেটের মধ্যে কুকুর কুকুর আওয়াজ হচ্ছে, এই জন্য আমি ভাবলাম যে যাই চাউমিনটা বানাই, একটু খেয়ে নি, কারণ প্রচন্ড যা খিদে পাচ্ছে আমার। একটা তেলের প্যাকেট কাটতে হবে। কেটে দেবো? না, মা অ্যাকচুয়ালি সারাদিন আজকে রান্না বান্না করে আবার দোকান চলে গেছে, তো মা মনে হয় সময় পায়নি এটা ঢালায়, ভেবেছে আবার কালকে কাজের সময়, আজকে তো রান্না বান্না নেই। হয় এই যে এখানে চাউমিন এসেছে, কখন করলে তুমি? এসেই ঝপাঝপ। আমার সাথে নামার সময় তো আমাকে বললে না তো। কি বলবো, আমি তো বললাম যে আমি আসছি। আমি খুন্তির আওয়াজ পেয়ে জিজ্ঞেস করছি যে পূজা কোথায়। ও তখন দিদি বললো যে তোমার জন্য চাউমিন বানাতে গেছে। অনেকটাই রান্না এগিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে এখন দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়া সস। সয়া সসটা দিয়ে দিল। এখানে ব্রকলিটা ভেজে রেখেছে। পূজা এখানে চাউমিন বানাচ্ছে, সয়া সস দিয়েছে, সবজি দিয়েছে। ডিমটা দিতে গেলে এখন সময় লাগবে, এগুলো হচ্ছে পূজাদের গাছের লঙ্কা। ডিমটা দিতে গেলে টাইম লাগবে, তাই ডিমটা আমরা এখন স্যাক্রিফাইস করছি, কারণ হাতে সময় কম।
অনেকটা লেট হয়ে গেছে, এইবার দেব হচ্ছে সেই লাস্ট বাট নট দ্য লিস্ট গেম চেঞ্জিং সেই মশলা। এই যে এটা দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে তোমার বেশি দেওয়া যাবে না, নাহলে দিদি খাবে না। হ্যাঁ, কোরিয়ান সস, প্রচন্ড ঝাল বাড়ি, এটাতে দিও না বেশি, দিও না বেশি, দিও না। খেতে পারবে না। কি খেতে দে। যাচ্ছি। এই যে পূজা বানিয়েছে চাউমিন, ফাইনালি বানানো হয়ে গেছে। রোজকার মতোই আজকেও দারুণ সুস্বাদু হয়েছে। আমি তো তাড়াহুড়োর মধ্যে আছি বলে চাটা আজকে খেতে পারছি না, চলে যাচ্ছি। ওই যে পূজা এসছে ফাইনালি করে, পূজা ফাইনালি চলে যাচ্ছে রান্না করে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই দিদির পাও কমপ্লিট হয়ে গেছে। এটা ওই ঘরের সেই পান্ডা, এটা পান্ডা